আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন অধ্যায়ে নিয়ে আলোচনা করব। তা বিপরীত বৃত্তীয় ফাংশন, আচ্ছা, আমরা সাধারণত জানি সাইন থিটা, কস থিটা এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তো এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে যদি এইভাবে লেখা যায় যে থিটা ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স বা থিটা ইজ ইকাল টু কস ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স, কস ইনভার্স এগুলোই হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। এই পর্যায়ে আমরা দেখে নিই যে এই অধ্যায়ে আমরা কি সূত্র ইউজ করব। তো প্রথমেই দেখো, সাইনের সাথে যদি সাইন ইনভার্স গুণ আকারে থাকে, ঠিক আছে, তাহলে এই সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি হয়ে শুধু এটার সাথে যে কোণটা থাকবে সেটা হবে। সাইন ইনভার্স বলতে কি বোঝায়? 1/sin। তো 1/sin তাহলে হচ্ছে সাইন ইন্টু 1/sin হলে উপর নিচে কাটাকাটি যাবে, যে শুধু এক্সট্রা থেকে যাচ্ছে। একইভাবে কস ইন্টু কস ইনভার্স এক্স হলে শুধু হবে এক্স। এরপরে এই সূত্রটা দেখো, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স 90 ডিগ্রি। আর এই সূত্রটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্ক আমরা এই সূত্রের মাধ্যমে করব। এই সূত্রটাতে কি আছে? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইজ ইকাল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে tan ইনভার্স এক্সের সাথে tan ইনভার্স ওয়াই যোগ করে আমরা পাচ্ছি যে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। তো একইভাবে tan ইনভার্স এক্স মাইনাস যদি থাকে তাহলে যে কি এক্স প্লাসের জায়গায় কী হয়ে যাবে? মাইনাস। একই সূত্র, শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। আবার দেখো, আরেকটা সূত্র আছে যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড। তো tan ইনভার্সের তিনটা ফাংশন, ইনভার্স ফাংশন, ঠিক আছে, ইজ ইকাল টু লেখা যায় tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস zx। ওকে, গেল। তো এই সূত্রটা ইম্পর্টেন্ট, আর এই দুইটা সূত্র মোটামুটি ইম্পর্টেন্ট। এগুলো সূত্র আসবে, এই সূত্রটা একবার আসবে, কিন্তু এই বাকি এই দুটো সূত্র মোটামুটি, সরি এটা না, তো এটা এই সূত্রটা আমাদের ওই অধ্যায়ে কাজে লাগবে। এটা হচ্ছে কি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। ওকে, এটা কি সাইন ইনভার্স, দুটাই কিন্তু সাইনের বিপরীত ফাংশন, তাই না? তাহলে হচ্ছে সাইন ইনভার্স, এটাও দেখো, এটাও কিন্তু দুটাই ট্যানের কি বিপরীত ফাংশন ছিল, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এখানে কি আছে? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, দুটাই সাইনের বিপরীত ফাংশন, ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা হচ্ছে দুটাই সাইন ইনভার্সের, মানে দুটাই যদি সাইন ইনভার্সের থাকে তাহলে এই সূত্রটা। এবার মাইনাস হলে মাইনাস, শুধু মাইনাস মাঝখানে। আর কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইজ ইকাল টু কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কস ইনভার্সের দুটাই যদি বিপরীত ফাংশন থাকে তো দুটার যোগফল কস ইনভার্স দিয়ে হবে, শুরু হবে এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এই প্লাসের জায়গায় যখন মাইনাস থাকবে শুধু তখন কি এই মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, একই সূত্র। আর এই সূত্রটা আমাদের এই অধ্যায়ে বেশ কয়েকবার কাজে লাগবে। এই সূত্রটা মূলত হচ্ছে এই যে এই 10 নম্বর সূত্র আর হচ্ছে এই 3 নম্বর সূত্র, এই দুইটা সূত্র হচ্ছে এই অধ্যায়ে আমরা যতগুলো অঙ্ক করব প্রায় 50% অঙ্ক এই দুইটা সূত্র দিয়ে কভার করা যাবে। আচ্ছা, দেখি আমরা এই সূত্রটা কি বলা আছে। এখানে দেখাও দাও 2 tan ইনভার্স এক্স, ঠিক আছে। তো tan ইনভার্স এক্সের সাথে 2 গুণ আকারে আছে, তো এটা সমান লেখা যায় যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই বাম পক্ষে 2 ছিল, ডান পক্ষে কি 2 নাই, 2 না থেকে সে 2টা কি হয়েছে এক্সের সাথে গুণ হয়েছে এবং নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে tan থেকে tan এ কনভার্সন। এখন tan থেকে যদি সাইনে নিয়ে যেতে বলে তাহলে দেখো 2 tan ইনভার্স এক্স ইজ ইকাল টু লেখা যায় যে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা tan থেকে সাইনে। আবার যদি বলা হয় যে tan থেকে কজে নিয়ে যাও,
সেটাও হবে যে 2 tan ইনভার্স এক্স ইজ ইকাল টু লেখা যায় যে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে একটা ফাংশন থেকে যদি আমরা আরেকটা ফাংশনে যাইতে চাই তাহলে আমাদের কি এই সূত্রটা কাজে লাগবে।